ধূপ প্রদীপ প্রজ্বলের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন দাসপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয়া মমতা ভূয়া মহোদয়া। উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে যে সাহিত্যিক পরিষদ নিয়ে যে এবং দীপ্তি পত্রিকার শুভ উদ্বোধনী অনুষ্ঠান এবং সাহিত্যিক বাসর, সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সাগরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানসবাবু। তাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানাই। উপস্থিত আছেন আমাদের যারা উপস্থিত হয়েছে, তারা এই দাসপুর যে আমার এলাকার বিধানসভা এলাকায় আপনারা এসেছেন, আমি বিধায়ক হয়ে খুব গর্বিত। এখন ধরে আপনাদের সব আলোচনা চলবে সাহিত্যিকদের, আমি বিধায়ক হয়ে এর কথা শুনব এবং অনুষ্ঠান করবেন, গর্বিত হব। তবে আপনারা আসুন, এখানকার ছেলেমেয়েরা তাদের শিক্ষা পেয়ে আরও এগিয়ে যাবে। আমি এই এলাকার বিধায়ক হয়ে আপনাদের কাছে করজোড়ে জানিয়ে আমার কথা শেষ করছি। আজকের শুভ উদ্বোধনী করলাম এবং আমি বছরের ন্যায় অনুষ্ঠান হোক কামনা করে সবাইকে ধন্যবাদ, নমস্কার। সেই দীপ্তি পত্রিকার শুভ উদ্বোধন সূচিত হবে। এই পত্রিকার আবরণ উন্মোচন করবেন আজকের এই অনুষ্ঠানে রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কবি, সাহিত্যিক আমাদের পত্রিকা, আমাদের সকলের পত্রিকা সাগরপুর সাহিত্য পরিষদের দীপ্তি পত্রিকার আবরণ উন্মোচিত হলো। এই দীপ্তি পত্রিকা তার আলো যেন পৌঁছে দিতে পারে প্রত্যেকটি করে করে সমস্ত দিক থেকে, তার এগিয়ে যেন থাকে আপনাদের সহযোগিতায়, আপনাদের পরামর্শ। শিক্ষা, কৃষ্টি, শিল্প, সংস্কৃতিতে বিশেষভাবে অগ্রগণ্য। সাহিত্য চর্চার ক্ষেত্রেও কিছু অতীত দৃষ্টান্ত রয়েছে আমাদের এই এলাকার। আমাদের সাহিত্য চর্চার বিকাশ, নতুন নতুন প্রতিভার অন্বেষণ, অতীত দিনের না জানা কাহিনী, ক্রীড়া, শিল্প, সংস্কৃতি প্রভৃতি বিষয়গুলিকে নামী অনামী লেখকের সৃষ্টি সম্ভারকে জনমানসে ফুটিয়ে তোলার ক্ষেত্রে উদ্দেশ্যে আমরা এই সাহিত্য পরিষদ গঠন করেছি। এই সাহিত্য পরিষদের ব্যবস্থাপনায় দীপ্তি নামক বাৎসরিক সাহিত্য পত্রিকার প্রথম আত্মপ্রকাশ ঘটেছে আজ এখনই, আপনাদের সহযোগিতায়, আপনাদের পরামর্শে। এজন্য আমরা সবাই সাহিত্য পরিষদের সদস্য কৃতজ্ঞ। যে কোনো প্রথম আমাদের সকলকে রোমাঞ্চিত করে, এই পত্রিকাও ব্যতিক্রম নয়। তাই পত্রিকা প্রকাশের উদ্দেশ্য, বিষয়বস্তু এবং আঙ্গিক নিয়ে আমাদের সকলের ব্যস্ততা, কৌতূহল, প্রত্যাশা পূরণের মধ্যে যে ব্যবধান রইল, তার বিচার আপনারাই করবেন। দীপ্তি পত্রিকার প্রথম আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে আমাদের একটা নতুন দায়িত্ববোধ বৃদ্ধি পেল। কারণ আজই হয়তো সদ্যজাত সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারবে না,